ওয়ালটনের মধ্যে অনেক আয়নাঘরও আছে, টর্চার ছিল। অফিসে আয়নাঘর, সেখানে আবার নির্যাতনও চলে। চিন্তা করেন প্রিয় দর্শক, আওয়ামী লীগের সময় দেশটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। রুমের মধ্যে আমাকে নিয়ে প্রায় 12-13 জন, হ্যাঁ, আপনার যে সাবেক এসপি থাকে, তারপরে সাবেক আপনার ওসি, হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে আওয়ামী লীগের কিছু ক্যাডার ম্যাডার ওরা আমাকে নিয়োগ দিয়ে রাখছে। জানি না আর কোন কোন হেড অফিসে আয়নাঘর রয়েছে, কোন কোন ব্যবসায়িক কেন্দ্রে আয়নাঘর রয়েছে, বা কোথায় টর্চার সেল আছে, আস্তে আস্তে হয়তো বের হবে। যেটা তারা একটা সন্ত্রাসী একটা আন্ডারগ্রাউন্ডে যেটা করতেছে অনেকেই জানে না। রিকভারি ওয়ালটনের যেই অবস্থাটা আজকে বর্ণনা করেছেন এই ওয়ালটনের ডিলারেরা সাংবাদিক ইলিয়াসের বাংলা এডিশন চ্যানেলে, একবারে ভয়াবহ তথ্য দিয়েছেন। ওয়ালটনের অফিসে আয়নাঘর করা আছে, যেসব ডিলারেরা সেখান থেকে মানে মালামাল নিয়ে যায়, টাকা দিতে হয়তো দেরি হয়, অথবা বিভিন্ন অজুহাতে, আপনারা যদি শুনে থাকেন আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব, বিভিন্ন অজুহাতে কোনো ডিলার টাকা দিয়েছে, তার কাছ থেকে 2বার করে টাকা নেওয়ার চেষ্টা, কোনো ডিলারের বেনিফিট সেখান থেকে কাটিং করা, আবার এইসব বিষয় নিয়ে যদি কথা বলে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া, এবং স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের আসাদুজ্জামান খান কামালকে দিয়ে ফোন করায় পুলিশকে, সেই পুলিশ আবার তাদেরকে গ্রেপ্তার করে তারা আবার জেল খাটে। আবার যারা টাকা দিতে দেরি করে অথবা হচ্ছে ওই ওয়ালটনের চাহিদা মতো টাকা দিতে না পারে, তাদেরকে অফিসে নিয়ে গিয়ে আয়না ঘরের মতো জায়গায় বসে আশপাশে মানে বিভিন্ন ধরনের লোকজন, আর তারা বলছে যে আওয়ামী লীগের যারা এই গুন্ডা বাহিনী ক্যাডার সেখানে থাকতো, এবং সবচেয়ে আশ্চর্যজনক কথা বলেছেন যে সেখানে নাকি সাবেক প্রশাসনের লোক থাকতো, যেমন সাবেক এসপি যারা রিটায়ার্ড হয়েছেন, সাবেক এসপি এবং হচ্ছে ইয়ার ওসি, থানার ওসি এবং সাবেক এসআই, এগুলো ওদের ওখানে রাখে। এবং অনেকেই বলেছেন যে সাবেক বিচারক পর্যন্ত সেখানে উপস্থিত। আর এগুলো রাখার কারণ হচ্ছে যে তাদের সাথে বর্তমানে রানিং যারা প্রশাসনের লোকজন আছে তাদের সাথে তাদের সম্পর্ক আছে, এদের মাধ্যম দিয়ে তারা ব্যবস্থা নিতে পারবে। চিন্তা করেন প্রিয় দর্শক, এই ওয়ালটন যদি এই অবস্থা করে তাহলে বাংলাদেশের অন্যান্য জায়গায় কি হয়ে আছে। এই যে দেশি পণ্য কিনে হও ধন্য, আর রেডি থাকো মানে পিছন দিক মারার জন্য। আজকে এই তথ্য যদি বাংলা এডিশন প্রকাশ না করতো তাহলে আমরা কিভাবে জানতে পারতাম। এই যে সারা বাংলাদেশের হাজার হাজার ডিলারের যেই মানে বর্ণনা আজকে দেখলাম বাংলা এডিশনে, যে কথাগুলো বলেছে একবারে ভয়ঙ্কর কথা। ওয়ালটনের মতো এই যে বাংলাদেশি পণ্য, তারা অনেকেই বলছেন কিন্তু আসলে এই ওয়ালটন যে কথাগুলো বলে যে এগুলো দেশি পণ্য আমরা দেশে তৈরি করি, তারা বলছে না এগুলো চীনের নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে তৈরি করা হয়। অনেক ডিলার বলছে কার কাছে বিক্রি করলে কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে যায়, আবার অনেকে বলছেন যে ফ্রিজ ডিপ হয় না, মানে অনেক ধরনের ঝামেলা সেখানে প্রকাশ করেছে। সবচেয়ে ভয়াবহ তথ্য, ডিলারদের কাছ থেকে টাকাগুলো আত্মসাৎ করে করে এই ওয়ালটন এখন মানে বিশাল প্রভাবশালী হয়ে গেছে। 2008 সাল থেকে শুরু করছে। এই যে আওয়ামী লীগের পুরো একটা সময় পাইছে, মানে যেই পথগুলো খুঁজে বের করার কথা আপনারা বুঝতে পারতেছেন, সেই পথেই কিন্তু হেঁটেছে। চিন্তা করেন, এই ওয়ালটন আমরা মনে করেছি এটা একটা দেশি পণ্য, আমাদের কিনতে হবে, আমাদের ঘরে রাখতে হবে। সেই ওয়ালটন যদি এরকম দুর্নীতি, এরকম অন্যায় অবিচারের সাথে যুক্ত হয় তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় যাব প্রিয় দর্শক। চিন্তা করেন, ওয়ালটনের এইরকম অবস্থা, এইরকম ভাবে বিবৃতি ওয়ালটনের ডিলাররা দিবে, ওয়ালটনের কর্মচারীরা দিবে, এটা একটা অবাক করা তথ্য। এবং আইনা সেখানে টর্চার সেল পর্যন্ত রয়েছে, যে এই ভুক্তভোগী যারা আছে এদেরকে নিয়ে যাওয়া হতো, সেখানে চারিদিকে বসে নানা ধরনের প্রশ্ন করা হতো, মনে হচ্ছে বিচার বসাইছে, ওখানে আদালত বসাইছে ওয়ালটন। এখন এই ওয়ালটনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? আসলে বর্তমান সরকার কি ব্যবস্থা নিবে কি নিবে না একমাত্র আল্লাহ জানে। যারা অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে কি করবে, এই অভিযোগ শুধু করে না, ওয়ালটন এদের বিরুদ্ধে মানে ভয় দেখায়। আবার ওয়ালটন এদেরকে ভয় দেখায় যে হয়তো টাকা পয়সা যদি ওয়ালটন নিয়ে নেয়, নেওয়ার পরে বলে যে ঠিক আছে তোমরা ব্যবসা করতে থাকো, আমরা এটার হিসাব নিকাশ দিব বলে দিতে আসে, এবং তারা যখন টাকা চাইতে যাচ্ছে তখন তাদের বিরুদ্ধে উল্টা মামলা দেওয়া হয়েছে। সেই মামলায় জেলও খেটেছে, পরিবারের লোকজন পর্যন্ত জেল খেটেছে। চিন্তা করেন এই ওয়ালটন, মানে এখন ওয়ালটন সম্পর্কে কি বলবো। ওয়ালটনের একবার ধুয়ে দিয়েছে সাংবাদিক ইলিয়াসের বাংলা এডিশন চ্যানেল, একবার ধুয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা সেখানে ইন্টারভিউ পর্যন্ত দেখতে পারবেন, আপনাদেরকে দেখার অনুরোধ জানাচ্ছি। যে কয়জন হয়তো আমার ভিডিও দেখবেন, আর তাছাড়া বিস্তারিত গিয়ে ওখানে দেখবেন। আমি বাংলা এডিশন চ্যানেলের লিঙ্ক অবশ্য কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা দেখবেন। চিন্তা করেন প্রিয় দর্শক, ওয়ালটন আয়নাঘর তৈরি করেছে, এর চেয়ে কি দুঃখজনক হতে পারে। তার মানে অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কি, আর এগুলো বাংলাদেশের
অন্যান্য গণমাধ্যম কিন্তু সেটা প্রকাশ করেনি, হয়তো তাদের কাছে এই ভুক্তভোগীরা যায়নি, হয়তো সেই জন্য প্রকাশ করেনি, কিন্তু বাংলা এডিশন সাংবাদিক ইলিয়াসের চ্যানেল সেটা প্রকাশ করে দিয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে ওয়ালটন আসলে কি করতে শুরু করেছে।